সরকার সাহেব ভয় পাচ্ছে, কিছু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোককে দিয়ে উস্কাচ্ছে আমার ওপরে হামলা চালানোর জন্য। আজকে আমাদের আমরেশ্বরে একটা জনসভা ছিল 6টার পর থেকে। আমি যখন যাচ্ছিলাম তখন একটা আমাদের মহিলাদের মিছিল যাচ্ছিল মৌলি মুকুন্দির ওখানকার প্রধানের বুথে। প্রধান ওদেরকে নিয়ে উঠা বসা করে, ওখান থেকে বসে যেভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা, মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি। আমাকে তো যা বলছেই বলছে, বাদ দেন, আমি ভাবি না, আমাকে বলছে মেনে নেওয়া যায় না। প্রশাসন ওখানে একটাও ছিল না। পরে যখন প্রোটেস্ট করছে যখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে, ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতো, ভাঙড়কে বদনাম করতো। সরকার সাহেব দেখছে ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, মানে এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন আমরা এখানে ব্যবতা 1 নম্বরে চরিশ্বরে একটা প্রোগ্রাম ছিল, আমাদের প্রোগ্রাম একদম শেষের পথে, মানে আর 2-5 মিনিট বাকি থাকবে। এমন সময় খবর আসলো আমার গাড়ির পেছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কাঁচ ইট ছুঁড়ে ভেঙেছে। কোথায় মেরেছে? সেখানে লাইট জ্বলছিল, পরিকল্পনা করে লাইটটাকে বন্ধ করেছে, আগে করে ভেঙেছে। প্রশাসনকে আমি বলেছিলাম যে 10 মিনিট টাইম দিয়েছিলাম, ওই 15-20 মিনিটের মধ্যে প্রশাসন একজনকে ধরেছে। বাট আমার যখন গাড়ির কাছে ইট ছুঁড়ে, আমার ড্রাইভার কিন্তু তাকে মানে একটা তার বডিটাকে দেখে নিয়েছিল। তো ভিডিওর যেটা দেখিয়েছে ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। তো এখন এটা হচ্ছে কথা, এবার ইনভেস্টিগেশনের পার্ট। সরকার সাহেব পাঠিয়েছিল না লোকাল গুন্ডা মস্তানরা পাঠিয়েছিল, দেখার বিষয়। তবে সরকার সাহেব যে এভাবে আমাকে চমকানোর জন্য চেষ্টা করছে, এটা আমি না বলবো না। কারণ সরকার সাহেব বুঝে গিয়েছে যেখানে এইটা ভাঙড়ের মাটি, এই মাটিতে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা নাই, ব্যাপকভাবে হারবে। 2021 সালে এখানে কিন্তু আমি ভোটের প্রচার করতে পারিনি। আজকে তো এখানে বড় একটা সভা করে ফেললাম। তো মানুষ, নতুন মানুষ, পালপাড়ার মানুষ, মণ্ডলপাড়ার মানুষ, মোল্লাপাড়ার মানুষ সবাই আজকে একত্রিত হচ্ছে, আইএসএফের কাছে আসছে। সেই জন্য তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি নির্বাচন কমিশনে এটাকে চিঠি করব, তদন্ত হওয়া দরকার, এর পিছনে কে আছে, কেন এই ধরনের হামলা চালানো হলো। হ্যাঁ, একজন ধরা পড়েছে, ঠিক কথা। তাকে কে পাঠালো, কী উদ্দেশ্য নিয়ে পাঠালো, তার মোটিভটা কি, সবটাই জানা দরকার। তবে এতটুকু সরকার সাহেবকে এত কিছু এই কথাটা বলবো, কাউকে দিয়ে গাড়িতে হামলা চালানো কাপুরুষের মতো কাজ করবেন না। রাজনৈতিকভাবে অবশ্যই ভয় পাচ্ছে, হারের ভয় পাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে না, ভাঙড়ের মানুষকে ভয় পাচ্ছে। ভাঙড়ের মানুষ ওনাকে হারাবার জন্য রেডি হয়ে গেছে। আমি সরকার সাহেবকে বলবো, এরকম কারো গাড়িতে কাউকে পাঠিয়ে হামলা চালানো কাপুরুষের মতো কাজ করবেন না। আসুন, মানুষের সাথে কম্পিটিশানে আসি, মানুষের মতামতকে ভরসা করি। তা ভরসা করতে পারছেন না কেন?